আসসালামু আলাইকুম। বৃহত্তর সিলেটের সিলেটবাসীকে সালাম ও আদাব। আমি অ্যাডভোকেট মামুন রশিদ, জজ কোর্ট সিলেট। আমি 35/2023 মামলার আসামি পক্ষে নিয়োজিত কৌশলী ছিলাম। এই মামলার বিচার্য বিষয় ছিল শাহবাজপুর টি স্টেট মৌলভীবাজার এর সংলগ্ন 18টি গ্রাম শত শত বৎসর থেকে বসতি স্থাপন করে আসছে। হঠাৎ করে 2023 সালে শাহবাজপুর টি কোম্পানি দাবি করে যে 18টি গ্রাম ওনাদের মালিকানাধীন, এই হিসাবে ওনারা আইন বহির্ভূতভাবে এই 18টি গ্রাম অর্থাৎ 900 পরিবারকে উচ্ছেদের পায়তারা করে এবং বাস্তবে উচ্ছেদ করার জন্য পেশিশক্তি প্রয়োগ করে। এই মানবাধিকার, মৌলিক অধিকার এবং হিউম্যান সিকিউরিটি লঙ্ঘনের দায় অত্র অঞ্চলের অনলাইন প্রেস ক্লাবের সংগ্রামী সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এই মানবতা বিরোধী অপরাধের লঙ্ঘনের জন্য প্রতিবাদে সোচ্চার হয় এবং ফেসবুক সহ অনলাইন সহ প্রিন্ট মিডিয়া বিভিন্ন জায়গায় গভর্নমেন্টের বিভিন্ন কর্তৃপক্ষকে অবহিত করে এই গ্রামবাসী রক্ষার জন্য এগিয়ে আসেন। এই হিংসাত্মক মনোভাব নিয়ে শাহবাজপুর টি স্টেট কোম্পানির অথরিটি তৎকালীন ব্যবস্থাপককে দিয়ে মোশাহিদ আহমদ অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে একটি ভুয়া মিথ্যা মামলা দায়ের করেন, যার মামলা নম্বর 35/2023 সাইবার ট্রাইব্যুনালে এই মামলার চলমান ছিল। বর্তমান সরকার সারা বাংলাদেশের নির্যাতিত মানুষের পক্ষে সাংবাদিকবৃন্দ যখন লেখালেখি শুরু করছেন, তখন তাদের উপর সারা বাংলাদেশে এই মিথ্যা মামলা জড় শুরু হয়। এই দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার এক্সিকিউটিভ অর্ডারে এই মামলাগুলা সেকশন বাতিল করে দেন। এই সুবাদে আজকে তারিখ ছিল সাইবার ট্রাইব্যুনালের মাননীয় বিচারপতি এই গেজেট মোতাবেক সংগ্রামী অনলাইনের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদকে অব্যাহতি প্রদান করেন। প্রিয় সিলেটবাসী, মোশাহিদ আহমদ অন্যায়ভাবে এই শাহবাজপুর টি স্টেটের ষড়যন্ত্রমূলক মামলায় তিনি 7 দিন হাজতবাস ইতিমধ্যে কেটেছেন। আপনাদের গভীর ভালোবাসা এবং দোয়া আশীর্বাদের কারণে উনি আজকে অব্যাহতি পেয়েছেন। আপনারা কলম সৈনিকের পক্ষে বৃহত্তর সিলেটবাসী সহ সারা বাংলার মানুষ আপনারা শক্তি যোগাবেন, ভালোবাসা দিবেন, আশীর্বাদ দিবেন, এই প্রত্যাশা রাখি আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আদাব।